হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে কিন্তু আমি দেখো সব রকমের সবজি কেটে নিয়েছি। ঘরে যা যা সবজি ছিল সব রকমের সবজি কেটেছি। আলু, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা, বিট, এখানে ভেন্ডি, এখানে কিন্তু বরবটি, সমস্ত কিছু কিন্তু আমি কেটে নিয়েছি। আর গাছ থেকে দেখো একদম কচি কারি পাতাও নিয়ে চলে এসেছিলাম। কারি পাতাগুলো একদম কচি কচি, জাস্ট এখন কিন্তু নতুন পাতা বেরোচ্ছে গাছ থেকে, সেইগুলোই কিন্তু আমি নিয়ে এসেছিলাম অল্প করে, বেশি নিয়ে এসে নষ্ট করে লাভ নেই তার জন্য। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিকের কড়াই। আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প তেল, বেশি কিন্তু তেল দিইনি, অল্প তেল দিয়েছি। বেশি তেল দিলে ভালো লাগবে না তাই। আর বিটটা তোমরা জানো একটু শক্ত হয়, ভাজতে একটু টাইম লাগে, তার জন্য বিটটাই সবার আগে কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। আগে বিটটা ভেজে নেবো, তারপরে কিন্তু সব সবজি এর মধ্যে আমি অ্যাড করে একসাথে ভাজবো। আর তোমরা কি করছো গাইস? তোমরা কেমনভাবে এইটা রেসিপিটা তৈরি করো অবশ্যই আমাকে জানাবে। আর আমরা কিন্তু শুধু এইভাবেই রেসিপিটা তৈরি করি না, আমরা কিন্তু অনেক সময় ডিম বা চিকেন যাই থাকে ঘরে সমস্ত কিছু কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করি, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। অবশ্যই এটা কিন্তু আমি জাস্ট আজকে ভেজ, আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজও দিইনি। এই মানে ভাতটা কিন্তু আমি ভেজ দিয়েই শুধু ভাজবো। এটার মধ্যে আমি রসুন বা পেঁয়াজ কিচ্ছু কিন্তু অ্যাড করছি না, কারণ আমি এটার মধ্যে কিন্তু মাছ, চিংড়ি মাছ দিই, নাহলে ডিম দিই, না হলে চিকেন থাকলে ঘরে ছোটো ছোটো চিকেনের পিস করেও দিই, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এদিকে দেখো আমার সবজিটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর ভাতটা যেহেতু কালকের ছিল, তার জন্য আমি ভাবলাম যে ভাজা ভাত করে নিলে পরে সবথেকে বেটার হয়, সবাই খেয়ে নেবে, কারণ এতগুলো ভাত নাহলে ফেলা যাবে। আর এখানে দেখো আমি একটুখানি সবজিটা ভাজা তুলে রেখে দিয়েছিলাম, কারণ যদি বেশি হয়ে যাবে, ভাজাটা বেশি হয়ে যাবে, এটা পরেও কাজে লেগে যাবে অন্য কিছুতে। আর কারি পাতাটা দেখো আমি কিন্তু পরে ইউজ করলাম, কেন কিন্তু এটা কিন্তু তেলেও দেওয়া যায়, তেলে দিলে পরে কিন্তু কারি পাতাটা সেটাও ভালো হয়, কিন্তু তেলে দিইনি এই কারণে, ওটা কিন্তু তাহলে পুড়ে যেত, এতক্ষণে ভাজতে ভাজতে একটা অন্যরকম ম্যাশ হয়ে যেত, যার জন্য করে আমি ওটা দিইনি। আর কারি পাতা অ্যাকচুয়ালি আমরা স্মেলের জন্য খাই, ভালো লাগে স্মেলটা, তার জন্য। আর এখানে দেখো ভাতটা দেখেছো, আমি বললাম যে আগের দিনের অনেক ভাত বেঁচে গেছিলো, রাত্রিদের ভাত, সেটাই কিন্তু আমি গরম করলাম, এখন গরম করে একদম ভাজা ভাজা করে তারপরে কিন্তু খাবো। আর এখানে দেখো আমি কিন্তু নুন, যেহেতু ভাতে লাগবেই অল্প একটু, যতই আমি ভাজাতে নুন দিই, তার জন্য কিন্তু আমি এখানে একটু শুধুই নুন অ্যাড করলাম, আর কিন্তু অন্য কিছু অ্যাড করব না। তোমরা চাইলে যদি একটু মিষ্টিও দিতে পারো তাহলেও ভালো লাগে, মানে অল্প একটু চিনির দানাও ছড়িয়ে দিতে পারো, যেহেতু আমরা মিষ্টি খেতে পছন্দ করি না, তাই আমি কিন্তু মিষ্টি দিইনি। আর তার সাথে দেখো ভাজা হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে। এর সাথে আমরা কী কী নিচ্ছি দেখো, এখানে কিন্তু আলু আর পেঁয়াজ দিয়ে বড়া ভেজে নিয়েছি, আর কুমড়ো ফুল গাছে হয়েছিল কুমড়ো ফুলের বড়া, তার সাথে কিন্তু ডিমের পোস্ত। কেমন লাগলো ভিডিওটা? লাইক, শেয়ার, কমেন্ট করবে। টাটা।